বিডিবিএল এবং সোনালী ব্যাংক একত্রিত মার্জার হয়ে আগামী দিনে আরও ভালো একটি ব্যাংকে পরিণত হতে যাচ্ছে এবং সেখানে গ্রাহকদের আস্থা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। এখন তো বিডিবিএল একা কাজ করবে না, দুটো ব্যাংক একসাথে কাজ করবে। কাজে বিডিবিএল এর যে খামতিগুলো ছিল সেগুলোকে আমরা শুধরে নিতে পারবো। বিডিবিএল এর এমপ্লয়ি বা গ্রাহকদের কোনো রকম শঙ্কায় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমরা অনেক চিন্তা ভাবনা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে এসেছি এবং এটা স্বাক্ষরটা আপনারা আজকে দেখছেন, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করা হয়েছে। কাজে এটা তড়িঘড়ি করে করা হচ্ছে না। আমরা নিজেরা আলোচনা করেছি, আমাদের এখানে আমাদের এমডি সাহেব আছেন, আমাদের সিএফও আছেন, আমরা সবাই মিলে কাজ করেছি এবং কাজ করে আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পিক করেছি যে কার সাথে আমরা একত্রিত হব এবং এই সিদ্ধান্তের ভিত্তিতে আমরা গভর্নরকে অ্যাপ্রোচ করেছি, বাংলাদেশ ব্যাংককে অ্যাপ্রোচ করেছি যে আমরা বিডিবিএল এর সাথে মার্জ হতে চাই এবং এটার অনেক কয়টা কারণ আছে। তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে আপনারা জানেন যে সোনালী ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসাবে মূলত শর্টার এন্ড অফ দ্য মার্কেটে কাজ করে। অন্যদিকে বিডিবিএল এর যে অভিজ্ঞতা সেটা হচ্ছে লঙ্গার এন্ডে, শিল্প ব্যাংক এবং শিল্পায়নে এগুলো কাজ করে। সোনালী ব্যাংকের মতো এত বড় একটা ব্যাংকের তারও আমি মনে করি শিল্পায়নে ভূমিকা থাকা উচিত এবং সেই ক্ষেত্রে আমাদের যে দুজনের যে অভিজ্ঞতা এই দুটোকে যখন আমরা একত্রিত করব, আমি মনে করি এটা একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের পক্ষে এবং বাংলাদেশ ব্যাংক এটা অ্যাপ্রিসিয়েট করেছে। আমি ধন্যবাদ দিতে চাই, আমাদের এখানে চেয়ারম্যান আছেন বিডিবিএল এর, উনিও কিছু প্রশ্ন তুলেছিলেন, সেগুলোর আজকে আমার বিশ্বাস যে সন্তোষজনক জবাব গভর্নর সাহেব দিয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। অনেক বিচার বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। আর এখন তো বিডিবিএল একা কাজ করবে না, দুটো ব্যাংক একসাথে কাজ করবে। কাজে বিডিবিএল এর যে খামতিগুলো ছিল সেগুলোকে আমরা শুধরে নিতে পারবো। কাজে এই দুটো মিলিয়ে আমি মনে করি যে আমরা খুব ভালো একটা অবস্থায় যেতে পারবো। দুটি ব্যাংক আলাদা আলাদাভাবে নিজ নিজ বোর্ডে এই মার্জারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল এবং যেহেতু দুটি ব্যাংক আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিয়েছে এবং এটি আজকে আমরা দুই ব্যাংক আবার একত্রিত হয়ে মৌস্বাক্ষর করলাম যে আমরা দুই ব্যাংক আজকে থেকে মৌস্বাক্ষর করলাম এবং আমাদের এই যে মার্জারের ব্যাপারে আজকে থেকে কার্যক্রম শুরু হলো। তবে এরপরে আমাদের আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের মার্জারের ব্যাপারে বিআরপিডি থেকে সার্কুলার জারি হয়েছে, সেখানে সুস্পষ্ট নির্দেশনা এবং গাইডলাইন আছে এবং সেখানে এখন বাংলাদেশ ব্যাংক যেটি করবে সেটি হচ্ছে একটি অডিট ফার্ম নিয়োগ দেবে এবং অডিট ফার্ম দুটি ব্যাংকেরই কিন্তু অ্যাসেট লাইবিলিটিস আলাদাভাবে ভ্যালুয়েশন করবে অ্যান্ড ইট মে টেক অ্যানাদার 3 to 6 months টাইম এবং তারপরে আরও কিছু ফর্মালিটিস আছে, সেটি কমপ্লিট হওয়ার পরে দুটি ব্যাংকের কমপ্লিট মার্জার হবে। তবে এই মার্জারের ফলে বিডিবিএল এর এমপ্লয়ি বা গ্রাহকদের কোনো রকম শঙ্কায় বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, কারণ বিডিবিএল এর এখনও বিডিবিএল একটি ভালো তার আর্থিক যে আমাদের ইন্ডিকেটরগুলো রয়েছে সেই ইন্ডিকেটরগুলো বিডিবিএল এর যথেষ্ট ভালো এবং যেহেতু সোনালী ব্যাংকের সাথে মার্জার হচ্ছে এটি আগামী দিনে আরও নিশ্চয়তা দিচ্ছে যে বিডিবিএল এবং সোনালী ব্যাংক একত্রিত মার্জার হয়ে আগামী দিনে আরও ভালো একটি ব্যাংকে পরিণত হতে যাচ্ছে এবং সেখানে গ্রাহকদের আস্থা আরও অনেক বেশি বৃদ্ধি পাবে।